অসুবিধা কি আছে? এটা নোট বানানো হবে তো হ্যাঁ ওরা লিখতে হবে না, না লিখলে কেমন যদি এবার তাহলে এটাকে আমি কি বলবো, তাহলে কোন যদি আমি বলি তাহলে কোণের সংখ্যাটা আমি কি পাবো? কোণের সংখ্যাটা আমি কি পাবো? কোণের সংখ্যাটা আমি কি পাবো বল? কোণের সংখ্যাটা আমি কি পাবো বল? কোণের সংখ্যা দেব। তাহলে কোণ কাকে বললাম বল? আমি বললাম না পুরো সরলরেখা যে বিন্দুতে ছেদ করলো ছেদ বিন্দুতে যে জায়গাটুকু আমি পেলাম, যে জায়গাটুকু পেলাম দুটো মানে ছেদ বিন্দুতে যে জায়গাটুকু আমি পাচ্ছি, দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুর জায়গাটুকুকে আমি বলছি কি কোণ। কি বললাম? কোণ। বুঝা গেল? এই জায়গাটা পেলাম, দেখ এখানে এই দেখ এবার দেখ এই যে সরলরেখা পেলাম, এই যে সরলরেখা পেলাম পেলাম না বেশি তো, তাহলে জায়গা কোনটা কোনটা আছে? এটা একটা জায়গা আছে, এটা একটা জায়গা আছে আছে নাই? এটা একটা জায়গা আছে, এটা একটা জায়গা আছে আছে নাই? তাহলে কয়টা কোণ আমি পাবো? একটা দুটো তিনটা চারটা। তাহলে এই একটা কোণ, এই দুটো কোণ, তিনটা চারটা। তাহলে মাথার মধ্যে ঢুকিয়ে নে কি দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করবে ছেদ বিন্দুর জায়গাটুকুকে আমি কি বললাম? কোণ। ছেদ বিন্দুর জায়গাটুকুকে আমি বললাম কোণ। ঠিক আছে? এবার দেখ তাহলে এটা আমি বলবো না, তাহলে কোণ আমি পেলাম, কোণের এটা প্রকার ভেদ দেখ। এবার আমি কি পাবো? কোণের প্রকার ভেদ, কোণের এটা আমি প্রকার ভেদ পাবো। তাহলে কোণ কত প্রকার? এক নম্বর হলো সূক্ষ্ম কোণ। এক নম্বর হয়ে যাবে কি সূক্ষ্ম কোণ, দুই নম্বর হয়ে যাবে কি সমকোণ। ঠিক আছে? দুই নম্বর হয়ে যাবে কি সমকোণ। তিন নম্বর আমি পেয়ে যাবো কি স্থূল কোণ। স্থূল কোণ। ঠিক আছে? চার নম্বর আমি পাবো সরল কোণ। সরল কোণ। সরল কোণ। এই চারটা কোণ আমি কিন্তু পাবো। এটা কোণকে আমি আলাদা ভাগ করছি। তাহলে কি কি বললাম? বুঝা গেল? এই চারটা মানুষের বিষয় হলো আমাদের আলোচনা। এবার দেখো আমি সূক্ষ্ম কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, স্থূল কোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে। হ্যাঁ এবার লিখতে হবে। এর যেমন সেরকম পদ্ধতি সব থেকে বেটার পুরানো পদ্ধতি করেছিল। এবার দেখ এবার এখান থেকে আমি যেটা পাবো, এবার দেখ তাহলে এবার আমি পাবো কি যে এই যে সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণ কাকে বলে? তাহলে আবার বলছি আমি কোণ তাহলে কোথায় পাবো? কোণ কোথায় পাবো? কোণ কোথায় পাবো? ये छोड़ के देखना दे मोबाइल जे आदत का